আসসালামু আলাইকুম। তো আজকে অনেক খুশির খবর। তো সকালে উঠে দেখে যে ভেড়ার বাচ্চা হয়েছে মাশাল্লাহ। তো মামা ওনারা আর কি ডেলিভারি করাইছে বাচ্চাটাকে। আর বাচ্চাটা খুবই বড় হয়েছে সাইজে মাশাল্লাহ, সবাই এটার জন্য দোয়া করবেন। তো কিছুদিন ধরেই আমি বলতেছি যে একটা এটা বাচ্চা হবে তো আজকে মাশাল্লাহ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ। তো বাচ্চাটা খুবই সুস্থ সবলভাবে হয়েছে, কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। তো বাচ্চাটা আস্তে আস্তে দাঁড়াইছে, এটাকে মানে ওর শরীরে যে লাল লাহান থাকে চাইটা এটা আমার মায় পরিষ্কার করছে, তো বাচ্চাটা দাঁড়াইছে। তো এখানে যেটা কুকুরে অ্যাটাক করছে বাচ্চাটা আর কি একটু দুর্বল টাইপের হয়েছে, তারপর ওরে চেষ্টা করতেছি খাবার ঠিক মতন খাওয়ানোর এবং কি ওষুধ খাওয়ানোর। তো ওরে ভিটামিন দিতে হবে বুঝছি, একটু দুর্বল হয়ে গেছে, না হলে হয়তো বাচ্চাতে কষ্ট হয়ে যাবে ভিটামিন টিটামিন না দিলে। তো যাক দোয়া করবেন এটার জন্য। তো এইখানে বাচ্চাটাকে আমি দেখতেছি দুধ খাইতেছে মাশাল্লাহ। তো এই শাল দুধ, এটাকে বলে শাল দুধ, এই দুধটার খুবই উপকার। এটা খাইলে বাচ্চাটার সাথে সাথে স্পিড বেড়ে যায়, মানে একটু আগে যেভাবে পড়ে যায় তেমন পড়ে না আর কি, স্পিড বেড়ে যায় আর কি। তো এখানে মুরগিগুলোকে খাবার দিব, খাবার দেওয়ার আগে আমি দেখাইতেছি আর কি, এখানে আমি পুষ্টি খাবার দিই, পুষ্টি জাতীয়, সেজন্য আমার মুরগিগুলো একটু দ্রুত বাড়ে আর কি। তো এখানে আমি কিছু ফিড, অল্প কিছু ফিড দিই আর কি, কিছুদিন ধরে ফিড ব্যবহার করতেছি, আর আগে করছিলাম। তো কিছু ফিড, কিছু গম এবং চাল মিক্স করি, কারণ এই খাবারগুলোতে প্রচুর পরিমাণ প্রোটিন এনার্জি। কারণ গমে তো পুরোপুরি টাটকাও গম, এটা তো অনেক এনার্জি। তো ফিডটাও খুব ভালো ফিড এটা। তো এখানে কোয়েল পাখি আমাদের নতুন অতিথি এগুলা, তো এগুলাকে আনছি আমরা মাসাল্লাহ। তো আজকে আরেকটা খুশির খবর হলো কবুতরও ডিম পাচ্ছে, কিন্তু দুইটা ডিম পাচ্ছে, একটা ডিম ভাঙিয়া ফেলাইছে, আমি আর খেয়াল করি না, আমি মনে করছি একটা ডিমই পাচ্ছে। যাক মাসাল্লাহ, আমি তো মনে করছি এটা একটা করে বাচ্চা একটা করে ডিম পায়। তো আমার বিশ্বাসটা আর কি এটা মনে হলো না, ঠিক আছে, তো দুইটাই ডিম দেয়। তো এখানে এইগুলা মুরগিগুলো ছেড়ে দিলাম। তো ছেড়ে আর কি এমনি অভ্যাস করতেছে, যাতে আস্তে আস্তে ঢোকার অভ্যাস হয় এক সময় যাতে সুইটা গেলে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো আমি অভ্যাস করতেছি এভাবে, খাবার দিছি। তো দুইটা বাচ্চা বের হয়ে গেছে বাহিরে, তো এগুলাকে আর কি ভিতরে ঢুকাইতেছিলাম। তো এগুলো ওদিক দিয়ে ঘোরাঘুরি করতেছে, তো এগুলাকে খাবার দিলাম, পানি দিলাম। তো কিছুদিন ধরে ব্যস্ততার কারণে মানে এগুলো এত একটা যত্ন নেওয়া হয় না। তো এখানে আসলাম হলো রাস্তায় আসার পরে দেখি ছোটো ভাইয়ের আর কি গাপ পাততেছে। আমরা একসময় প্রচুর পরিমাণ গাপ পেরে খাইছি। তো ছোটো ভাইয়ের একটা গাপ চাইছি, তো না করে নেই, খুবই ভালো পোলাও। তো গাপটা দিছে মাশাল্লাহ। তো গাপটা খেয়ে দেখবো কী অবস্থা। অনেক দিন পরে গাপ খাইতেছে। আর ছোটো ভাই এক সময় আমরাও প্রচুর পরিমাণ টুকটাক এই গাপ গাছে উঠতাম, এখন আর উঠতে পারি না। তো গাপগুলো ভালোই পাকছে মাশাল্লাহ। তো এগুলো খাইয়ে দেখবো কী অবস্থা। তো ওর থেকে একটা গাপ নিয়ে গেলাম আর কি, দুইটা নিতে চাইছিলাম, তারপর চিন্তা করলাম যাক পোলাপাইন পাচ্ছে, তো ভেড়ার বাচ্চাটা মাশাল্লাহ ভালোই দাঁড়াইছে। তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা, দেখো আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।